জিজ্ঞাসা করব যে যায় নাকি। ও মাসি, ও মাসি, কোথায় যাবে? এই মাসিটাকে তোলার সময় বুঝতে পারলাম যে বোবা, কথা বলতে পারে না। তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি কোথায় যাবে। তো ইশারা করে বুঝাচ্ছে যে যাব আমি একটু সামনের দিকে। পর হয়তো গ্রামের নাম বলতে পারছে না, আঙুল বাড়িয়ে দেখাচ্ছে সামনের দিকে। তারপর আমি গাড়িতে উঠাতে শুরু করলাম, আমার সাথে বাবুদা ছিল, খুব হেল্প করেছে। তারপরে সাবধানভাবে গাড়িতে তুলে দিলাম। গাড়িতে তোলার পরে আমি বললাম বাবুদাকে একটু ভালো করে বসিয়ে দিতে। তারপরে গেটটা লাগিয়ে পর আমরা বেরিয়ে যাব। সামনা ঘরে বিড়াই পেরানোর পর ঠিক একটু আগে একটা সাঁওতাল পাড়া আছে, সেখানে ওনার বাড়ি। প্রচন্ড রোদ গরম আজকে, সে কারণে আমি গাড়িতে তুলে নিলাম। মানে অনেক বয়স হয়ে গেছে। আর আমি গেছিলাম তোমার কৃষ্ণনগরতে ফেরার সময়, যে দেখি প্রচণ্ড বয়স, তাহলে হেঁটে হেঁটে যাচ্ছে। তো সে কারণে দেখতে পাচ্ছি আমি গাড়ির মধ্যে তুলে নিয়েছি। আর আমার সাথে আমার বাবুদা আছে, বাবুদা খুব হেল্প করলো কেননা গাড়িতে তোলার জন্য। তো আমি এখন দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে যাচ্ছি রাস্তাতে। তো বলছে নাকি যে সামনা করে বিড়াইটা পেরিয়ে যাওয়ার পরে কিছুটা সামনে ওদের গ্রাম, তা নামিয়ে দেবো ওখানে। তো দেখতে পাচ্ছ যাচ্ছে আমি। আর মাসি কিন্তু কথা বলতে পারেনি, মানে পোকা টাইপের, কথা বলতে পারেনি। তো সে কারণে হয়তো কোনো জিজ্ঞাসা করে যাচ্ছে না। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো ওদের যেখানে বাড়ি সেখানে কিন্তু আমি গাড়ি আস্তে করে গাড়ি থেকে নামাচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর মানে মনের মধ্যে যে কি কি বলছে একটা বুঝতে পারছি নি। তো খুব খুশি, এতটাই ফুর্তি করছে। প্রত্যেককে একটা সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিতে চাই, এসব মানুষকে যদি দেখো যতটুকু পারবে মন থেকে হেল্প করবে। তো হচ্ছে এই ব্যাগের মধ্যে কিন্তু যেটা আছে খুব প্রচণ্ড ভারী, কিন্তু কি নিয়েছে আমি জানি না। তো তাকে ব্যাগটা দিয়ে দেখতে পাচ্ছ খুব খুশি আছে। আমি তাকে